প্রিয় উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী, আজকে তোমাদের থার্ড সেমিস্টারের দর্শনের ক্লাসটা একটু ভিন্ন ধরনের। ছোট্ট করে বলি, তোমরা প্রায় সিলেবাসের ওপরে বিভিন্ন রকমের বই, সেগুলো টেক্সট বা সহায়িকা বলো, অলরেডি নিশ্চয়ই তোমরা কিনেই নিয়েছো। আর বিভিন্ন বইয়ের প্রশ্ন কিংবা সঙ্গে যে উত্তরগুলো আছে, আর ফ্রন্ট পেজে তোমরা এটাও দেখতে পাচ্ছ কোনো বই 3000, কোনো বই 5000 অ্যাভেলেবেল প্রশ্ন উইথ অ্যান্সার কিন্তু পেয়ে যাচ্ছ। আচ্ছা, সত্য কথা বলতে গেলে এই যে 5 কিংবা 6 মাসের মধ্যে তুমি 5-7 হাজার প্রশ্ন পড়ে যাওয়ার পর তুমি কমন পাবে, এটা কি নিশ্চিত? দেখো, কমন তুমি পাবে, কিন্তু শিওরলি মানে হুবহুব কমন পাবে এটা কিন্তু তুমি কেন, আমিও নিশ্চিত নয়। তাহলে পড়াশোনা কেমন করে করতে হবে? প্রশ্ন সম্পর্কে তোমাকে ধারণা অর্জন করতে হবে। আমি আজকে দ্রব্যের ওপরে সেই ধারণা সম্পর্কে কিছু কথা বলবো, যেগুলো তুমি যদি দার্শনিক মতগুলো ভালো করে জানতে পারো, তাহলে কিন্তু তোমাকে 5-7 হাজার প্রশ্ন মুখস্থ করেও তুমি ফেলিওর হয়ে যেতে পারো। কিন্তু তুমি যদি গুটি কয়েক প্রশ্ন জেনে যাও আর সেই প্রশ্ন সম্পর্কে তুমি যদি সঠিক ধারণা অর্জন করো, তাহলে কয়েকটি প্রশ্ন থেকে কিন্তু তুমি হিউজ পরিমাণের অ্যান্সারে যেতে পারবে। হ্যাঁ, আজকের এই ভিডিওতে আমি সেই সম্পর্কে কয়েকটি কথা বলবো। দ্রব্য সম্পর্কে অ্যারিস্টটলের মত। তোমাদের থার্ড সেমিস্টারের প্রথম অধ্যায় দ্রব্য। দ্রব্য কাকে বলে, দ্রব্য সম্পর্কে সাধারণ মত এবং দার্শনিক মত। দ্রব্য সম্পর্কে এই যে মত, সেগুলো কিন্তু অলরেডি আমি আলোচনা করে দিয়েছি। আর আজকে দার্শনিক মত মানে বিভিন্ন রকমের দার্শনিকরা দ্রব্য সম্পর্কে বিভিন্ন রকমের কথা বলেছেন। তার মধ্যে অ্যারিস্টটল দ্রব্য সম্পর্কে অনেক কথা বলেছেন। তোমাদের যে টেক্সট বুক আছে, সেই টেক্সট বুকের বিভিন্ন পাতায় বিভিন্ন জায়গায় টপকে টপকে তিনি কথা বলেছেন। কিন্তু সেই কথাগুলো যদি এক কাজ করা যায়, সেই কথাগুলো যদি একটা লিস্টের মধ্যে পরপর ধারাবাহিকভাবে লেখা যায়, তাহলে সত্যি কথা বলতে গেলে সেই কিন্তু প্রশ্নের উত্তরগুলো অতি সহজেই তোমাদের মনে থাকবে এবং পরীক্ষাতে অতি অনায়াসেই লিখতে পারবে। এসো আমরা দ্রব্য সম্পর্কে অ্যারিস্টটল কি বলেছিলেন, দ্রব্য সম্পর্কে অ্যারিস্টটল কোন মতবাদ বা কোন মতগুলি প্রণয়ন করেছিলেন, সেই সম্পর্কে তোমাদের কিছু আমি বলবো। দেখো, তোমরা স্পেশালি এখানে দেখতে পাচ্ছ দ্রব্য সম্পর্কে অ্যারিস্টটলের মত। দ্রব্য কাকে বলে স্পেশালি তোমাদের আমি বলে দিয়েছিলাম, দ্রব্য হলো গুণের আধার। কিরকম? আম টক, টক আম, তাহলে আম একটা দ্রব্য। কেননা এই যে টক কিংবা মিষ্টি, ঠিক আছে, তো কার মধ্যে থাকে? আমের মধ্যে থাকে। আম অনেক সময় টকও হতে পারে কিংবা মিষ্টি হতে পারে। এই যে বস্তুর গুণ টক বা মিষ্টি, এগুলো যার মধ্যে থাকে, কার মধ্যে থাকে? আমের মধ্যে থাকে। তাহলে আম অতি অবশ্যই একটা দ্রব্য। যা স্বনির্ভর তাই দ্রব্য। এখানে দেখো লেখা আছে দ্রব্য সম্পর্কে অ্যারিস্টটলের মত। যা স্বনির্ভর তাই দ্রব্য। কে বলেছেন? অ্যারিস্টটল বলেছেন। প্রশ্নতে এরকম কোটেশনে দেওয়া থাকবে, দ্রব্য যা স্বনির্ভর তাই দ্রব্য, কে বলেছেন? লাইবনিজ, স্পিনোজা, হিউম, অ্যারিস্টটল। যদি অ্যারিস্টটল থাকে অপশন সিতে, তাহলে সেটা অবশ্যই তুমি এটাকে সার্কেলে কালি দিয়ে ফিল আপ করে দেবে, অ্যারিস্টটল। এবার এই প্রশ্নটার মানে কিন্তু তোমাকে ঠিকঠাক জানতে হবে, নইলে কিন্তু কি হবে, প্রশ্নটা যদি ঘুরিয়ে দেয় তাহলে কিন্তু জানা প্রশ্ন কিন্তু মিস্টেক হয়ে যাবে। হ্যাঁ প্রিয় স্টুডেন্ট, তোমাদের জন্য তোমাদের বলছি, দেখো, যা স্বনির্ভর তাই দ্রব্য। যা স্বনির্ভর, স্ব মানে নিজ, নির্ভর মানে যে নিজের ওপর নির্ভর করে। যা স্বনির্ভর তাই দ্রব্য। সত্য কথা বলতে গেলে আম টক, তুমি বাজার থেকে এরকম কোনোদিন হয় কি তুমি আম কিনেছো আর টকটা তুমি আলাদা জায়গায় নিচ্ছ? এরকম হয় না। আমের মধ্যেই টক থাকবে, নইলে আমের মধ্যেই কিন্তু মিষ্টি থাকবে। আম এক জায়গায়, তার গুণ আর এক জায়গায়, এরকম কিন্তু টোটালেই নয়। তো সত্য কথা বলতে গেলে দেখো, দ্রব্য হলো সেটাই যেটা নিজের ওপর নির্ভর করে, গুণগুলো। দেখো তার জন্যই বলছে কি যা স্বনির্ভর তাই দ্রব্য। দ্রব্য নিজেকে প্রকাশ করার জন্য অন্য কিছুর উপর নির্ভর করে না। তাহলে এই মতবাদটা কে বলেছেন? অ্যারিস্টটল। প্রশ্ন নাম্বার 2, অ্যারিস্টটল পুরো, আমি যতগুলো মতবাদ আছে তোমাদের সিলেবাসে, স্পেশালি যেগুলো বিশেষ ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য, সেইগুলো কিন্তু নিয়েছি। আমি আশা রাখছি এর মধ্যেই কিন্তু তোমাদের কমন আসবে, কিন্তু প্রশ্নের আনসারগুলো ঘুরিয়ে থাকতে পারে, প্রশ্নগুলো ঘুরিয়ে থাকতে পারে। তার জন্য তোমাকে প্রশ্নগুলো বুঝতে হবে। দ্বিতীয় প্রশ্ন, প্রতিটি মূর্ত বস্তুই দ্রব্য। দেখো, প্রতিটি মূর্ত বস্তুই দ্রব্য। মূর্ত মানে কি? যার আকার আছে, যেটাকে আমি স্পর্শ করতে পারি। এই যে আমার স্কেচ দেখতে পাচ্ছ তো, এর আকার আছে, আমি স্পর্শ করতে পারছি। কিন্তু সুখ দুঃখ
স্পর্শ করা যায়? আত্মা স্পর্শ করা যায়? করা যায় না। তো প্রতিটি মূর্ত বস্তুই দ্রব্য, যেটা তুমি দেখতে পাও, যেটাতে স্পর্শ করতে পাও, সেটাই দ্রব্য। খাতা, বই, কলম, ঠিক আছে, তো সাইকেল, বাইক, এগুলো স্পর্শ করা যায়, আকার আছে, মূর্ত বস্তু, অ্যারিস্টটলের মতে দ্রব্য। প্রতিটি মূর্ত বস্তুই দ্রব্য কে বলেছেন? অ্যারিস্টটল। পরীক্ষাতে প্রশ্ন থাকতেই পারে। 3 নম্বরে তোমরা দেখতে পাচ্ছ, দ্রব্য কোনো বাক্যের উদ্দেশ্য হবে, বিদেহ হবে না। এখানে কি বলতে চাইছে? দ্রব্য কোনো বাক্যের উদ্দেশ্য হবে। আমি একটা বাক্যের উদাহরণ দিই, যেরকম ধরো আম মিষ্টি। আমি কার কথা বলছি? এই বাক্যে আমের কথা বলছি। অতি অবশ্যই আমটা কিন্তু উদ্দেশ্যপদ। তাহলে আম মিষ্টি, তাহলে উদ্দেশ্যপদ আম, ওই জন্য সেটা দ্রব্য হবে। আর মিষ্টিটা কিন্তু বাক্যের বিদেহ পদ, ওই জন্য মিষ্টিটা কিন্তু দ্রব্য হবে না। মিষ্টিটা হবে গুণ, যেটা দ্রব্যের মধ্যে থাকে। তাহলে দ্রব্য কোনো বাক্যের উদ্দেশ্য হবে, বিদেহ হবে না। কে বলেছেন? অ্যারিস্টটল। প্রশ্ন থাকতেই পারে। 4 নম্বরে তোমরা দেখতে পাচ্ছ, দ্রব্য হলো গুণ ও ক্রিয়ার আধার। দ্রব্য হলো গুণ ও ক্রিয়ার আধার। অবশ্যই সত্য কথা বলতে গেলে, যদি দ্রব্য না থাকে তাহলে গুণ কার মধ্যে থাকবে? যদি চিনি না থাকে তাহলে মিষ্টি কার মধ্যে থাকবে? যদি চিনি না থাকে তাহলে চিনির যে রং সাদা, সেই সাদাটা কার মধ্যে থাকবে? তাহলে অতি অবশ্যই দ্রব্য যদি না থাকে তাহলে চিনির যে কঠিনত্ব, সেটা কার মধ্যে থাকবে? তাহলে মিষ্টি, সাদা এবং কঠিনত্ব কার মধ্যে থাকবে? চিনির মধ্যে থাকবে। তাহলে দ্রব্য হলো গুণ ও ক্রিয়ার আধার। তাহলে দ্রব্যের মধ্যে গুণ থাকে, দ্রব্যের মধ্যে কাজ করার ক্ষমতা থাকে। তাহলে কাজ করার ক্ষমতা কিংবা গুণ, এইগুলো কার মধ্যে থাকে? দ্রব্যের মধ্যে থাকে। ওই জন্য বলা হচ্ছে দ্রব্য হলো গুণ ও ক্রিয়ার আধার বা আশ্রয় স্থল। কে বলেছেন? অ্যারিস্টটল। 5 নম্বরে দেখতে পাচ্ছ, দ্রব্য পরিবর্তনের অন্তরালে এক অপরিবর্তনীয় সত্তা। সত্য কথা বলতে গেলে দেখতে পাচ্ছ তো, আম প্রথমত ছোট থাকে, তারপরে আস্তে আস্তে কি হয়ে যায়? আমটা বড় হয়ে যায়। তো ছোট থাকে তবু আম, মিডিয়াম থাকে তবু আম, যখন পেকে বড় হয়ে যায় তখন কিন্তু মানে বড় হয়, পেকে যায়, হ্যাঁ, পুষ্ট হয়ে যায় আমটা, তবুও তার নাম কিন্তু আম হয়ে যায়। তাহলে আম পরিবর্তন হয় কিন্তু নামকরণটা আমি থেকে যায়। একটা মানুষ শিশু থেকে বৃদ্ধ হয়ে যায়, কিন্তু তার যে নামকরণ রাম, শ্যাম, যদু, মধু, এই নামটা কিন্তু সেটাই থেকে যায়, সেটা কিন্তু পরিবর্তন হয় না। কেননা সুখ, দুঃখ, টেনশন, ভালোবাসা, ফিলিংস, এগুলো কার মধ্যে থাকে? মানুষের মধ্যে। তাহলে সেই মানুষটা যদি রাম হয়, তাহলে রাম কিন্তু শিশু থেকে বৃদ্ধ হয়ে যেতে পারে। মানে রামের যে বাহ্যিক পরিবর্তন, সেই পরিবর্তন হতে পারে, কিন্তু রামটা দ্রব্য, কিন্তু সেই দ্রব্য পরিবর্তন হচ্ছে, কিন্তু রাম সেই নামটা কিন্তু পরিবর্তন হচ্ছে না, সেই নামটাই হবে কিন্তু দ্রব্য। এখানে বলতে চাইছে কি, দ্রব্য পরিবর্তনের অন্তরালে এক অপরিবর্তনীয় সত্তা। একদম রাইট। তাহলে দ্রব্যটা কিন্তু পরিবর্তন হয়, মানে পরিবর্তন হয় না, তার গুণগুলো পরিবর্তন হতে পারে, তার আকার পরিবর্তন হতে পারে, কিন্তু তার নামটা দ্রব্য, সেই নামটা কিন্তু অপরিবর্তনীয় থাকবে। ওই জন্য বলছে দ্রব্য পরিবর্তনের অন্তরালে এক অপরিবর্তনীয় সত্তা। কে বলেছেন? প্রশ্ন থাকতে পারে অ্যারিস্টটল। অনেকগুলো প্রশ্নের একটাই উত্তর, একটি মাত্র, মাথায় রেখে দেবে। অনেকগুলো প্রশ্নের একটাই উত্তর। আর অ্যারিস্টটল সম্পর্কে যদি কোনো দ্রব্য সম্পর্কে প্রশ্ন আসে, আমি তোমাদের দায়িত্ব সহকারে বলে দিচ্ছি, এর মধ্যেই কিন্তু প্রশ্ন আসতে চলেছে। তোমাদের নেক্সট আরো একটা মত আছে, দেখতে পাচ্ছ 6 নম্বরে, দ্রব্য হলো সব রকম ক্রিয়া ও পরিবর্তনের কেন্দ্র। অতি অবশ্যই দেখো, দ্রব্যের মধ্যে যে কাজ করার ক্ষমতা আছে, সেই ক্ষমতাটা কার মধ্যে থাকবে? দ্রব্যের মধ্যে আছে। কিংবা পরিবর্তনের কেন্দ্র, এই যে পরিবর্তনটা হয়, ঠিক আছে, তো আমটা প্রথমে টক, তারপরে মিষ্টি, এই টক মিষ্টিটা কার মধ্যে থাকে? কেন্দ্রস্থলটা কোথায়? সেই আমটা। ওই জন্য বলছে দ্রব্য হলো সব রকম ক্রিয়া, একটা দ্রব্যের মধ্যে সব রকম কাজ করার ক্ষমতা থাকবে, ও পরিবর্তনের কেন্দ্র, সব পরিবর্তনের কেন্দ্রটাই হলো দ্রব্য। তাহলে এই বাক্যটা যদি থাকে, তারপরে মতটিকার? অতি অবশ্যই অ্যারিস্টটল। 7 নম্বরে চলে এসো, দ্রব্য গুণের মাধ্যমে নিজেকে প্রকাশ করে। অতি অবশ্যই তুমি যদি একটা বাগান দিয়ে হেঁটে যাও, আর সেই বাগানে তুমি যদি সুগন্ধ পাও, তাহলে অতি অবশ্যই কোনো একটা বস্তুকে দেখার আগে সেই সুগন্ধ দেখে বলতে পারবে নিশ্চয় গোলাপ ফুলের সুগন্ধ।
তাহলে সেই গোলাপ ফুলটা অতি অবশ্যই কিন্তু দ্রব্য, আর তার যে সুগন্ধ, সেই সুগন্ধটা কিন্তু গুণ। তাহলে গুণের মাধ্যমে তুমি প্রথমত গুণটা তুমি কি করেছিলে, গুণের ঘ্রাণ নিয়েছিলে, এত সুন্দর সুগন্ধ, তারপরে তুমি সেটাকে প্রত্যক্ষ গোচর করলে, তারপরে তোমার দৃষ্টিটা গেল, তারপরে তুমি দেখলে এটা গোলাপ ফুল। তাহলে সুগন্ধিটা কার মধ্যে ছিল, গোলাপ ফুলের মধ্যে। তাহলে অতি অবশ্যই দ্রব্য গুণের মাধ্যমে নিজেকে প্রকাশ করে, যেমন গোলাপ ফুলটা তার সুগন্ধের দ্বারা নিজেকে প্রকাশ করে, আমি গোলাপ ফুল। তাহলে দ্রব্য গুণের মাধ্যমে নিজেকে প্রকাশ করে কার মত, অবশ্যই অ্যারিস্টটল। দ্রব্য, নেক্সট আরো একটা মতবাদ দেখতে পাচ্ছ 8 নম্বরে, দ্রব্য সর্বদা বিশেষ্য পদ হয়। দ্রব্য অতি অবশ্যই সর্বদা বিশেষ্য পদ হয়, বিশেষণ পদ হয় না, সর্বদাই বিশেষ্য পদ হয়। এই একটা ব্যাপার তোমাদেরকে মাথায় রেখে দেবে। কে বলেছিল, অ্যারিস্টটল। 9 নম্বর, বিশেষ বিশেষ বস্তু, বিশেষ বিশেষ বস্তু বা ব্যক্তির আকার ও উপাদানের ফল। সত্য কথা বলতে গেলে রাম শ্যাম যদু মধু ব্যক্তি তো, আর বস্তু আম জাম কাঁঠাল পেঁপে বই খাতা কলম, প্রতিটা বস্তুর একটা তো আকার আছে। দেখো মানুষ বইয়ের মতন দেখতে নয়, কিংবা কাঁঠাল শ্যামের মতন দেখতে নয়, প্রতিটা বস্তু বা ব্যক্তি বলো তার নির্দিষ্ট একটা আকার আছে। সেই আকার বলো বা উপাদানগুলো বলো, সেই উপাদান বা আকারগুলো কি শূন্যে ভাসতে পারে? এই যে স্কেচ, স্কেচের তো একটা আকার আছে, কেমন, এটা গোল লম্বা এটা। তাহলে এই লম্বাটা কার মধ্যে আছে, এই স্কেচের মধ্যে আছে। তাহলে অতি অবশ্যই স্কেচটা একটা কি, দ্রব্য। আর এই যে লম্বা যে আকার, এই আকারটা কার মধ্যে আছে, এই স্কেচ নামক বস্তুর মধ্যে আছে, সেটাই বলা হচ্ছে। দেখো তুমি, তোমার একটা আকার আছে, ঠিক আছে তো, তোমার নির্দিষ্ট একটা চেহারা আছে, তুমি যদি না থাকতে তাহলে তোমার যে চেহারার পরিকাঠামো সেটা কার মধ্যে থাকতো, তোমার মধ্যেই আছে। সেটাই বলা হচ্ছে বিশেষ বিশেষ কিছু কিছু সামথিং, বিশেষ বিশেষ বস্তু বা ব্যক্তি আকার ও উপাদানের ফল। কে বলেছেন, অ্যারিস্টটল। 10 নম্বরে তোমরা দেখতে পাচ্ছ, বিশুদ্ধ বা সামান্য জাতি দ্রব্য নয়। জাতি কিন্তু দ্রব্য নয়, সেটা বিশুদ্ধ হোক কিংবা অশুদ্ধ। শুধু আর শুধুমাত্র দ্রব্য হলো পরিবর্তনের অন্তরালে এক অপরিবর্তনীয় সত্তা। তো যদি বিশুদ্ধ বা সামান্য জাতি দ্রব্য নয়, এই মতটি কার, তখন তোমরা অতি অবশ্যই লিখবে অ্যারিস্টটলের। অ্যারিস্টটলের ওপরে দ্রব্য সম্পর্কে আমি কিন্তু 10খানা টিপস দিলাম। আশা রাখছি এই 10খানা টিপস অতি অবশ্যই তোমরা লিখে নেবে, মস্তিষ্কে রাখবে এবং ভালো করে মুখস্থ করে দিনের পর দিন আয়ত্ত করতে থাকবে, যতক্ষণ না 3rd সেমিস্টারের ফাইনাল পরীক্ষা আসছে। আজকের ক্লাসটা এতটাই। তোমরা যারা একদম নতুন আমার এই চ্যানেলে, আগামীতে ভিডিওগুলো যদি পেতে চাও আমার এই চ্যানেলে, অতি অবশ্যই নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবে। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নতুন কিছু ক্লাস নিয়ে আগামী ভিডিওতে।